রোজ রোজ সকালের ব্রেকফাস্টে রুটি লুচি পরোটা বা পাউরুটি খেতে খেতে যখন অরুচি এসে যাবে তখন মাঝে মাঝে চিড়ের পোলাও বা পোহা হলে কেমন হয়। সোজা চলে যাই রান্নাতে। এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কারি পাতা। আগে কারি পাতা আমি আমার বাড়ির এপাশ ওপাশ থেকে সংগ্রহ করতাম, কিন্তু এখন কারি পাতা গাছটা আমি আমার বাড়িতেই বসিয়েছি। আর একটা মজার ঘটনা কি বলি, এখন আর কারি পাতা সেভাবে রান্নাতে দেওয়াই হয় না। কারি পাতা গাছটা একটু একটু করে এত বড় হয়েছে যে ওপরের ফ্লোর ছুঁতে চলেছে। যাই হোক, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ওনারাই খাক মাঝে মাঝে ছিঁড়ে, তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, চলে যাই রান্নাতে। কড়াইতে প্রথমে তেল দিয়ে কারি পাতাটাকে আগে দিতে হবে। কারি পাতা স্মেল ছেড়ে দিলে ছোট ছোট করে রাখা আলু, ফুলকপি, বাদাম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর নুন হলুদ ভালো করে দিয়ে ভাজা ভাজা করে দোকান থেকে এই শক্ত জাতের চিড়েটা নিয়ে আসতে হবে। চিড়েটাকে ধুয়ে আলাদা করে রাখবে, জল দিয়ে ভিজিয়ে রাখবে এরকম শক্ত অবস্থায়। এবার দিয়ে দেবে আলু ফুলকপির মধ্যে। তোমরা চাইলে এর মধ্যে শীতের সবজি গাজর, ক্যাপসিকাম, বিনসও দিতে পারো। তারপরে এভাবে ভালো করে চিড়েটার সাথে আলু ফুলকপি যেগুলো দিয়েছো এগুলো ভালো করে মিশিয়ে নেবে। দেখেছো, একদম রেডি হয়ে গেছে আমাদের চিড়ের পোলাও বা পোহা। আর ওপর দিয়ে